তাহলে শাকিব খানের মুভি 50% কামাই করে নিয়েছে। অর্থাৎ 2 কোটি টাকার মতো কালেকশন করে নিয়েছে। এটা আসলে তোমরা দেখেছো, অলরেডি কিন্তু 2 দিন হয়ে গিয়েছে শাকিব খানের সেই দরদ মুভি। তো দরদ মুভি কিন্তু প্রায় 64 জেলা নিয়ে রিলিজ দেওয়া হয়েছে। তো 300টির মতো হল পেয়েছে এবং শো পেয়েছে 298টির মতো। তো এটি কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে। তো এটি কিন্তু এক নতুন লেভেলে হতে যাচ্ছে শাকিব খানের দরদ সিনেমাটি, যেটি কিন্তু বাজেট কিন্তু অনন্য মামুন বলেছিল যে 15 কোটি। তো সেই কোটি নয় বাজেট, তো বাজেট কিন্তু এটির 3 কোটির মতো হবে, 2.5 থেকে 3 কোটি টাকা বাজেটের মুভি। তো সেই মুভিটি কিন্তু প্রায় 2 দিনে কালেকশন করতে সক্ষম হয়েছে, পেয়ে গেছে। তো এটি কিন্তু কালেকশন করতে সক্ষম হয়েছে মাত্র 2 দিনে 58 লাখ টাকা। হঠাৎ এত বাজেট কম, তো তোমরা অলরেডি দেখবে। তো আজকের কালেকশন অনুযায়ী কিন্তু সব গ্রিন স্ক্রিন থেকে কালেকশন অনুযায়ী কিন্তু এটি ভালোই কালেকশন করতে সক্ষম হয়েছে, মোট 70 লক্ষ টাকা। তো 2 দিনে কালেকশন এটি ভালোই এগিয়ে যাচ্ছে। তো শাকিব খানের মুভি হচ্ছে সুপার ডুপার, তো এটি কিন্তু এগিয়ে যাচ্ছে, তো দেখার মতো এখন। তো এই মুভি কিন্তু প্রচুর ভিউ পাচ্ছে এবং দর্শকদের সাড়া পাচ্ছে। তো এই গানগুলো কিন্তু দর্শকরা ভালো লাগেনি। তো অনেকে বলছে এটি তুফান মুভির মতো গান, সেই গানটি। তো এই গানটি কিন্তু অন্য লেভেলের হতে চলেছে, যেটি বলেছে তুফান মুভির মতো এই গানটি ভালো লেগেনি। তো কেউ বলে হিন্দি গানটি ভালো লেগেছে, কেউ বলে হিন্দি গান ভালো লেগেছে, আবার কেউ বলছে বাংলা গান ভালো লাগেনি। তো এটি কিন্তু অন্য লেভেলের হতে যাচ্ছে শাকিব খানের এই দরদ সিনেমাটি। তো দরদ সিনেমা কিন্তু 2 দিনে কালেকশন কিন্তু প্রায় 70 লক্ষ টাকার মতো কিন্তু তুলতে সক্ষম হয়েছে। তো এটি কিন্তু অন্য লেভেলে গেম খেলছে শাকিব খান। তো শাকিব খানের কিন্তু ঈদ উল ফিতর আজার উপলক্ষে কিন্তু এই মুভি নয়, তো ঈদের আগে কিন্তু এই মুভিটি ছক্কা খাচ্ছে, একের পর এক রেকর্ড করছে শাকিব খান মেগাস্টার এই মুভি। তো এটার জন্য কিন্তু শাকিব খান প্রচুর এক্সাইটেড ছিল। তো প্রমোশন করলে আমার মনে হয় বেটার হতো, তো কারণ প্রমোশন আর বেশি ইনকাম করতে পারতো। তো সেটা অনায়াসে কিন্তু তারা করতে পারেনি। তো শাকিব খান যেহেতু নেই, তো শাকিব খান কিন্তু সেই বরবাদ সিনেমার জন্য কিন্তু প্রচুর ব্যস্ত আছে। তো তোমরা অলরেডি দেখে নেবে। তো সেই অনুযায়ী কিন্তু প্রমোশন বেশি শাকিব খান করতে পারেনি। তো এটার জন্য কিন্তু প্রায় বেশি ইনকাম করতে সক্ষম হয়নি শাকিব খান। তো এটি কিন্তু 70 লক্ষ টাকার মতো বা এটির থেকে বেশিও কিন্তু কালেকশন করতে সক্ষম হয়েছে দরদ সিনেমাটি। তো দরদ সিনেমার কিন্তু ভালোই প্রমোশন যদি থাকতো তাহলে আরও বেশি ইনকাম করতে পারতো, কারণ তোমরা জানো এটি কিন্তু একটি বড় একটি লেভেল ইন্ডিয়া রিলিজের একটি মুভি। তো এটি তো বাংলাদেশে রিলিজ হয়েছে 64টি জেলা। তো এটা কিন্তু এক নতুন পর্যায়ে কিন্তু লেভেলে কিন্তু খেলছে শাকিব খান, মেগাস্টার শাকিব খান। তো এটা এখন দেখার বিষয় যে 1 কোটি পার করতে পারে কিনা 3 দিনে। তো সেই অনুযায়ী তো কিন্তু 2 দিনে কিন্তু ব্যবধানে কিন্তু 70 লাখ টাকার মতো ইনকাম করে ফেলেছে। তো অনেকে বলছে এটির হিন্দি গানের থেকেও কিন্তু বাংলা গান কিন্তু মোটে ভালো লাগেনি। তো ইরফানের গলায় কিন্তু হিন্দি গানটি লেগেছে, আবার নাকাস আজিজের গলায় কিন্তু বলিউডের একজন শিল্পী, সেই গলায় কিন্তু গানটি লিখেছে। তো এটাই ছিল অনায়াসে ভিডিও। তো তোমরা জানো যে আমি গ্রামে আছি, এই জন্য কিন্তু ভিডিও দিতে পারিনি। তো এটার জন্য তো আমি কিন্তু একটি কাজে ব্যস্ত আছি, এটার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। তো এটার জন্য আমি দুঃখিত। তো চেষ্টা করব কিছু কিছু আপডেট দেওয়ার জন্য। তো তোমরা কমেন্টে জানিয়ে দেবো শাকিব খানের প্রথম এই দরদ সিনেমাটি 2 দিনে কেমন ইনকাম করতে সক্ষম হবে এবং 3 দিনে 1 কোটি টাকা পার করতে পারবে কি পারবে না, সেটা কমেন্টে জানিয়ে দেও। আর তোমার যদি শাকিব খানের দরদ সিনেমাটি দেখতে থাকো, তাহলে যদি দেখে থাকো এই মুভিটি, তাহলে কমেন্টে জানিয়ে দাও কেমন লেগেছে, আর গানগুলো কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দাও। তো এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে এবং লাইক কমেন্ট করে সাথে থাকবে, আর দেখতে থাকবে নতুন ভিডিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।